হাই গাইজ, আমি আজকে একদম সকাল সকাল চলে এসেছি ভবনে, কারণ আমাদের পরীক্ষা আছে আজকে। বিলম্বিত পরীক্ষা গ্রুপের। আলাদাই একটা টেনশন হচ্ছে আমার, কেমন কি হবে না হবে বুঝতে পারছি না। তো আমি মনে হচ্ছে সবার আগে চলে এসেছি, গেটও মনে হয় খোলেনি। তারপরে আজকে আবার হচ্ছে 22শে শ্রাবণ, আমাদের এখানে অনুষ্ঠান। সকাল সকাল দেখলাম কাঁচের ঘরে, মানে সকাল সকাল দেখলাম উপাসনা গৃহে সকালের যে অনুষ্ঠান সেটা হয়ে গেল। এরপরে আরও অনেক অনুষ্ঠান আছে, কিন্তু কোনোটাতেই থাকতে পারবো না এখানে এসেও, মানে কলেজে এসেও আর কি। স্যাড লাইফ, পরীক্ষা। আজকে পরীক্ষাটা হয়ে গেলে অনেকটা রিলিফ পাওয়া যাবে, আমার পাওয়া যাবে, কারণ আমার বিশাল টেনশন হচ্ছে। তো দেখাই যাক। দেখো, কেউ নেই ভবনে, আশেপাশে কেউ নেই, একটা সাইকেল, কিচ্ছু নেই, আর আমি পুরো একা। হাই গাইজ, আমার টিম চলে এসেছে। ওই যে আর একজন বাকি আছে। না না, আর একজন বাকি আছে, রিয়া। ও মা, আজ মুখটা দেখলি না? সবাই আজকে সকালে উঠেছে দেখলি। আমি 7টায় উঠেছি। ও গাইস, কি সুন্দর আলো আসছে, কিন্তু রিয়া ঢেকে দিচ্ছে আলোটা। রিয়াকে ধরে মারো তোমরা। আজকে যা ফিলিংস হচ্ছে না, বাবারে কি ভয় লাগছে। এইটা পেরিয়ে গেলে খুব ভালো হয়, মানে এইটা আমি দেবো, ইয়ে করিস না, বলতে কমেন্ট। থিওরিতে বেশি দিন নেই রে, আর মাত্র 3 দিন, একদিন পরেই আরেকটা। মানে পরপরটা দিয়েছে বলে বড্ড বিরক্তি। মাঝে যদি একটা দিন গ্যাপ দিত, হ্যাঁ, কিন্তু ইয়ে না, পেপার অনুযায়ী দিয়েছে দেখলাম। অল ইজ ওয়েল, সব ভালো হবে। কি এত হাসিছে, বাপরে, সত্যি তাই, হেসেই যাচ্ছে। আমার ওরে এখন আর রেওয়াজ হয়নি। কি সুন্দর লাগছে আমাকে এখানে, আলো আলো লাগছে দেখতে। একটু পরে অন্ধকার হবে গাইস আমাদের জীবনে। এই ও হ্যাঁ, তারপর পরীক্ষার 15 মিনিট আগের একবার প্র্যাকটিস আর কি। এইটাও কানে হেডফোন নিয়ে। হ্যাঁ, তুই কি করছিস? তুই কি করছিস না? আর আমার যা হচ্ছে তাই হচ্ছে ভিতরে। আমাদের নগেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর এই হচ্ছে আমাদের খগেন। তারপরে আমি একদম ভিডিও করতে পারিনি, তার কারণ হলো এক্সামিনার চলে এসেছিলেন এবং ঈশিতাদিও চলে এসেছিলেন এবং ভয়ও ছিল, তো সেই জন্য ভিডিও করা হয়নি। আমার পরীক্ষা মোটামুটি ঠিকই হয়েছে। আমি তারপরে অটো নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের, মানে আমি যে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়েছিলাম, সেই স্কুলে একটা ছোট্ট করে 22শে শ্রাবণে অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল, এবং সেখানকার যে টিচার আর কি, উনি আমাকে বলেছিলেন একবার যেতে 2-1টা গান গাওয়ার জন্য। তো আমি সেখানে গেছিলাম, আর এখানে পিচকেগুলো সবাই নাচছিল।
আমার ভয় ছিল যে আমি সময়ে পৌঁছাতে পারবো কিনা স্কুলে, তার কারণ হচ্ছে স্যার আমাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিলেন, তখন পরীক্ষার ডেট ফিক্স হয়নি। 22শে শ্রাবণের দিনে যে কে ডেট ফিক্স করে পরীক্ষা সেটা জানি না, বিশ্বভারতী হয়তো একমাত্র করে। তো পরীক্ষা দিয়ে আমি একদম ঠিক সময়ে পৌঁছে গেছিলাম স্কুলে, আর তারপরে 2-3টে গান গাইলাম, আর এই পিপিচকেটা কবিতা বলেছিল, তো সেটা দিয়ে আজকে আমি আমার ব্লগ শেষ করব। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।